আমার বাগানটা কিভাবে আগাছা মুক্ত থাকে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। অনেকেই আমাকে প্রশ্ন করো যে আপু, সামার ভরে আমাদের বাগানে এত বেশি আগাছা হয়, তোমার বাগানটা এবং আশেপাশে সব জায়গাগুলো আগাছা মুক্ত, কিভাবে তুমি সেটা করো? তো চলো আজকে ইজি ওয়েতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। ঝুমা বৃষ্টি হচ্ছে, তাই চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে হলেও কাজটা আমাকে করতে হবে। ওই যে বললাম যে আগাছাটা কিভাবে আমি পরিষ্কার রাখি ইজি ওয়েতে, তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ আমার প্লামের গাছ। দেখো গাছে কোনো পাতা নেই, প্লামের গাছ থেকে প্লাম সব শেষ। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমি এখন সর্ট আউট করব, আগাছা মুক্ত করব। কিভাবে তোমাদের সাথে শেয়ার করব, কারণ হচ্ছে আরও অনেক বেশি চাইনিজ লাউ হচ্ছে, আমার আর প্রয়োজন নেই। দুটি কারণ, সেই কারণগুলো কি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরুতে আমরা এই আগাছাগুলোকে, আমরা এই গাছগুলোকে সর্ট আউট করে নিই। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ যে আমার পুরো এই জায়গাটা আমি কিন্তু ক্লিন করে ফেলেছি। এই যে দেখো, এইগুলো এখানে রেখেছি, বেশ কিছুটা শুকনো পাতা বিনে দিয়েছি কম্পোস্ট করার জন্য। আরও এক ব্যাগ এখানে রেখেছি, এগুলো পচিয়ে কম্পোস্ট করে আবার এই মাটিতেই আমি লাগিয়ে দিব। তো এই যে দেখো, আমি কেন এত আর্লি ক্লিয়ার করলাম তোমাদের আমি একটা রিজনও বলে দিচ্ছি। তো এখন বলবা যে এতে আগাছা পরিষ্কার হয় এমন কি আছে? জি হ্যাঁ, সেটাও আমি বলছি। এই যে আমার চাও চাও বা চয়তা গাছটা আমি কেটে ফেলেছি, এটা আগামী বছরের জন্য কিভাবে আমি সেভ করে রাখবো পরবর্তী একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, পুরো জায়গাটাই কিন্তু একদম ক্লিয়ার। যাই একটা ক্ষতি হলো সেটা হচ্ছে এই যে আমার পুরো বাড়িটা হচ্ছে লাইটিং করা। যদি পসিবল হয় আজকের এই ভিডিওর শেষের একটি ক্লিপ আমি অ্যাড করে দিব যে এই লাইটিংয়ের কারণে আমার বাড়ির সামনেরটা বা সাইডগুলো দেখতে কেমন। তো এই যে দেখো, গাছগুলো বের করার সময় আমি কিন্তু এই যে দেখো একটি লাইট হচ্ছে ছিঁড়ে ফেললাম। তো দেখি এটা যদি জোড়া দিতে পারি তো পরে দিব। এই যে দেখো অর্ধেকটা, আর না পারলে তো কিছু করার নেই, ভাগ্য খারাপ। এই জন্য আমি খুবই কেয়ারফুলি ক্লিন করছিলাম। তো আমি যেমন কি বললাম যে কতটা ইজি হয় আগাছা ক্লিন করা। এই যে শীতের ভিতরে সবগুলো মাটি এত নরম বা ময়েস্ট থাকে যে টেনেও তোলা যায়। আর যদি যেই সব গাছগুলো টেনে একটু কষ্ট হয়, শুধু এই যে দেখো নাইফের জোরে শুধু একটু খোসা দিলেই কিন্তু শিকড় সহ চলে আসবে। শুধু একটু খোসা দিলেই দেখো, কিন্তু এটা যখন সামার টাইমে করতে যাবা তখন কি হবে জানো? এই যে দেখো, শুধু একটু খোসা দিলেই একদম একদম শিকড় থেকে দেখো চলে আসবে। তো এইভাবে করে এই যে তোমরা আগাছাগুলো খুবই ইজি ওয়েতে, এই যে এটা হচ্ছে তোমার নেইটেল। তো নেইটেলটা এই যে দেখো একদম মানে গোড়ার থেকে টেনে, এই যে দেখো একদম গোড়ার থেকে টেনে তুলে ফেলতে পারবা। আর এই হচ্ছে ঠান্ডার সময় বা বৃষ্টির সময় তোমাদের আগাছা ক্লিন করা। আরও আরেকটি কারণ যেই জন্য আমি ক্লিন করলাম, এই যে দেখো আমার ফুলের যে বাল্বগুলো আছে, এই যে পার্ল থেকে শুরু করে বিভিন্ন টিউলিপ, এইগুলো কিন্তু উঠে চাইনিজ লাউয়ের পাতার নিচে এই যে দেখো একদমই জাতা পড়েছিল। তো চিন্তা করলাম না, প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্যের প্রয়োজন আছে। অনেক বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরাও ভিজছে, তো এই জন্য আমি আরও বিশেষ করে এইগুলোকে ক্লিন করলাম। তো চলো আমরা আগাছাগুলোও ক্লিন করে ফেলি। আশা করব তোমরা বুঝতেই পেরেছো যে কিভাবে আমি আমার বাগানগুলোকে আগাছা মুক্ত রাখি। ঠিক এইভাবেই প্রতি বছর শীতের সময় যখন আসে আমার জন্য ইজি হয়। গরমে মাটি এত বেশি শক্ত থাকে যে কুপিয়ে আগাছাগুলোকে পরিষ্কার করা অনেক বেশি কিন্তু মুশকিলের। বুঝতেই পারছো এটা বাহিরের জায়গা, আর এই জায়গায় কি পরিমাণ আগাছা থাকে। তো শুধু এই জায়গায় নয়, তোমরা কিন্তু আগাছা মুক্ত রাখতে পারবা তোমাদের এই যে পটগুলো। এই যে দেখো পটগুলো আমি একটু দেখাচ্ছি। এই যে আমার প্লান্টার, যেখানে হচ্ছে মরিচ গাছ এবং বেগুন গাছ ছিল। বিশেষ করে মরিচ এবং বেগুন গাছের মাটিগুলো এত শক্ত হয়ে থাকে শিকড় দিয়ে। এই পর্যায়ে তোমরা নিচের দিকে সবজি খোসা, ফলের খোসা দিয়ে মাটিগুলোকে ঠিক এইভাবে করে একটু কুপিয়ে নিবা। এতে করে দেখা গেল কি মাটিগুলো এয়ার সার্কুলেট হতে থাকবে। আর পসিবল হলে কালো বিন ব্যাগ দিয়ে মাটিগুলো ঢেকে রাখবা। আমি যেটা করব, আর এই যে এই বছরের জন্য আমি এইভাবে প্ল্যান করেছি, ওই সাইডে আমার ক্যামেলিয়া, তারপরে একটি এই যে বড় ফুলের প্লান্টার, তারপরে এই যে একটি প্লান্টার ঠিক এমন কালো আরেকটি আমি এই পাশে দিব। তাই দেখো জায়গা করে রেখেছি। এরপর আমার এই যে পাথরে যত আগাছা ছিল, দেখো আমি অনেক কষ্ট করে বৃষ্টিতে বসে বসে তারপরে কিন্তু রেইনকোট পরে এইগুলো ক্লিন করলাম। শুধু তাই না, ঘরের সামনে আমার অন্যান্য যে পটগুলো আছে, এই পটগুলো দেখো আমি নিচের দিকে শুকনো পাতা এবং অনেক কিছু দিয়ে
মাটিগুলোকে কুপিয়ে রাখলাম। এখন এগুলোকে কালো বিন ব্যাগ দিয়ে মাটিগুলো ঢেকে রাখবো। 15 দিন অন্তর অন্তর মাটিগুলো আমি একটু কুপিয়ে আবার কালো বিন ব্যাগ দিয়ে কিন্তু ঢেকে দিব। আজকে এগুলো আমি কুপিয়ে দিয়েছি ভিতরে শুকনো পাতা এবং অনেক গাছের ডালপালা দিয়ে। এখন হচ্ছে সারাদিন বৃষ্টি পাবে, তারপর আমি এগুলোকে কালো বিন ব্যাগ দিয়ে বেঁধে রাখবো। এই যে এখানে সবজি খোসা, তারপরে এই যে দেখো, এখন থেকে যদি তোমরা পটগুলো এরকম প্রিপেয়ার করতে পারো, ট্রাস্ট মি, সামার আসতে আসতে নেক্সট ইয়ারে এই গাছে যে এই পটে যেই গাছই তোমরা দিবা না কেন চমৎকার ফলন চলে আসবে। তাই এখন থেকেই তোমরা তোমাদের এই পটগুলোকে, তোমাদের আঙ্গিনাগুলোকে আগাছা মুক্ত রাখার চেষ্টা করো। এতে করে তো আমাকে আর জিজ্ঞেস করতে হবে না যে আপু তোমার গাছপালা কেন এমন আগাছা মুক্ত থাকে বাগান সহ। আর যদি তোমরা মনে করো যে না, কালো বিন ব্যাগ দিয়ে তোমরা ঢেকে রাখতে চাচ্ছ না, সেই ক্ষেত্রে খুবই একটি উপকারী কাজ তোমরা করতে পারো। আর সেটা হচ্ছে যেই দিন মনে করবা যে একটু ওয়েদার ভালো, সেই দিনই বাগানের ঘাসটা একটু কেটে নিবা। কেটে নিয়ে এই যে পটের নিচে মাটি দিয়ে উপরে ঘাস দিয়ে দিবা, শেষে আরেক লেয়ার খুবই সামান্য মাটি দিয়ে দিবা। এই যে দেখো ঘাসগুলো পচতে কিন্তু মাত্র 1 সপ্তাহ সময় নেয়। আর এটা যে কত বড় একটি জৈব সার, ট্রাস্ট মি, এখানে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সব রয়েছে আমাদের বাগানের ঘাসে। যে কাজটা আমি বাড়ির আঙ্গিনার আশেপাশে যেইখানে পট আছে এগুলো কিন্তু সব ঘাস দেখো পচে গেছে। এই যে আমি আবারও কেটে দিয়ে দিয়েছি 2 দিন আগেই, কারণ আমি চাই আমার আঙ্গিনাটা সবাই যেমন তোমরা সুন্দর বলো, আমি কিভাবে এটা বানাই A to Z তোমাদের সাথে এবছর আমি টিপসটা শেয়ার করব। ভাইরে ভাই, পুরো ভিডিওটা আমি রেইনকোট আর এই হচ্ছে ছাতা নিয়েই করলাম, কারণ এই এত বৃষ্টি, আর এই বৃষ্টিকে অপেক্ষা করে যদি আমি রেখে দিই তাহলে আমার কাজগুলো লেট হয়ে যাবে। যেমন কি দেখছিলা যে আমার টিউলিপ পার্লগুলো সব চাইনিজ কুমড়া গাছের পাতার নিচে একদম দমা পড়েছিল। আমি চাই সামারে যেমন শাকসবজিতে আমার আঙ্গিনাটা অনেক সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনিই উইন্টারে এবং স্প্রিংয়ে যেমন ফুল দিয়ে যেন আমার বাড়ির আঙ্গিনাগুলো ঠিক এতটাই সুন্দর থাকে। তাই আসলে বৃষ্টি বাদল উপেক্ষা করেও আমাদেরকে এই কাজগুলো করতে হবে। কিরকম বৃষ্টির ভিতরে আমি কাজগুলো করলাম তোমরাই একটু দেখো। এখন বলবা তোমার বাড়ির কাজ তুমি করেছো, বৃষ্টি কি আর কি কি। ওই যে কথায় আছে না, তোমরা জানতে চাও যে কিভাবে আগাছা মুক্ত থাকে, তো নিজের আঙ্গিনাটাকে যদি পরিষ্কার রাখতে চাও পরিশ্রম তো ভাই একটু দিতেই হবে। আর এই হলো সেই চাউগুলো আমি তুলে নিয়ে এসেছি। একটা রেখে দিব আমার এক লাভলি ভিউয়ার, সে আমার কাছ থেকে চেয়েছে, তো তার জন্য একটি রেখে দিব আমি ঘরে, সময় হলে পোস্ট করে দিব যেন সে একটি গাছ লাগাতে পারে। আর বাকিগুলো অনেক ছিল, সেগুলো সহই আমি ফেলে দিলাম, ছোট ছোট ছিল। আর এই 2টা নিয়ে এসেছি, হয় চিংড়ি মাছ দিয়ে অথবা ভাজি করে খেয়ে ফেলবো। কথা দিয়েছিলাম ভিডিও শেষে আমি আমার বাড়ির সামনের লাইটটা কেমন সৌন্দর্য আমাকে দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বাড়ির লাইট খুবই চমৎকারভাবে এতটা সৌন্দর্য বয়ে নিয়ে আসে। তাই বাসার আঙ্গিনার সামনেটা আমি অলওয়েজ আগাছা মুক্ত রাখি। আর যেই ক্ষতিটা করেছি চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আশা রাখছি যে তোমাদের দেখে নিজেদেরও খারাপ লাগবে। আমি কিন্তু কাটিনি, অনেক চমৎকার করে স্লোলি আমি সবগুলো ডালপালা এখান থেকে পরিষ্কার করেছি, কিন্তু আমার এইখানে যে গাছগুলো ছিল সেটা আমি টান দিতে গিয়ে এই যে দেখো এই জয়েন্টটা আমি ছুটিয়ে ফেলি, কিন্তু এই জয়েন্টের উপরের অংশে 3টি লাইট কিন্তু ধরছে, আর বাকি দেখো এই লাইটটা কিন্তু ধরছে না। যদিও আমি এখানে স্কচ টিপ লাগিয়ে দিয়েছি কিন্তু কোনো কাজই হয়নি, মেন জয়েন্ট থেকে আসলে আমি ছুটিয়ে ফেলেছি। তো একটি রোতে লাইট ধরছে না, তাই খুব খারাপ লাগছে। তো এ ছিল আজকের ভিডিও। আশা রাখবো যে তোমাদের দেখে ভালো লাগলো যে বাড়ির আঙ্গিনায় সামনে পেছনে সব জায়গায় আগাছা মুক্ত রাখলে বাড়ির সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।